হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম টপিক নিয়ে, কোনো রকম পড়াশোনা, কোনো গল্পের ভিডিও, কবিতার ভিডিও কিংবা সাজেশন ভিডিও আজকের ভিডিওটা না। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো ভিডিওটা কী ব্যাপারে হতে চলেছে। হ্যাঁ, সবার মনেই এই প্রশ্নটা থেকে যায় যে একটা জিনিস পড়ে কিভাবে অনেকক্ষণ পর্যন্ত সেটাকে মনে রাখবো। মানে এই হয়তো পড়লাম, রাতে সেটা ভুলে গেলাম, কিংবা আজ পড়লাম, কিছুদিন বাদে গিয়ে সেটাকে ভুলে গেলাম। সেই পড়াটা মাথায় থাকে না বা মনে থেকে যায় না। যেমন ধরো কোনো একটা পড়া যেটা আমরা কোনো একটা নর্মাল দিনে পড়েছি, একদিন পড়া হয়ে গেছে, কিন্তু পরীক্ষার আগে যখন আমরা সেই পড়াটাকে একবার চেক করতে যাই, দেখি যে সেটা ভুলে গেছি কিংবা সম্পূর্ণ ভুলে গেছি, পড়াটা আমাদের আর মনেই নেই। তো সেই ব্যাপারটা আমরা সম্পূর্ণ মনে রাখবো কি করে? সবার মনের প্রশ্ন যে কি কৌশল যেটা আমার সারা জীবন লং লাস্টিং হয়ে মনে থাকে যাবে, সেটারই আজকে আমি একটা উপায় তোমাদেরকে বলবো। যারা এই দুটো ব্যাপার ফলো করতে পারবে, দুটো ম্যাটার আছে এখানে, যে দুটো ম্যাটারের জন্য আমরা হয় পড়া মনে রাখতে পারি না। অনেক সময় হয় কি, খুব পড়ছি, 100 বার পড়ছি, সেটাকে লিখে প্র্যাকটিস করছি, লিখে প্র্যাকটিস করলে অবশ্যই হয়ে যায়, কিন্তু তাও মানে চেষ্টা করার পরও জিনিসটা মনে থাকছে না। তো এই দুটো ব্যাপার যদি তোমরা ফলো করো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের কোনো একটা পড়া যেটা তোমরা পড়ছো, তাহলে সেটা তোমাদের সম্পূর্ণ মাথায় থেকে যাবে একদম সারা জীবনের মতো। মানে যে ব্যাপারটা তুমি পড়ছো সেটা আর তুমি ভুলবে না। তো চলো এবার দেখা যাক যে কি সেটা। যেমন ধরো কোনো একটা মুভি, মানে ফিল্ম যেটা আমরা দেখলাম, সেটা মুভিটা আমাদের ভীষণ ভালো লেগেছে। মুভিটার স্টোরিটা যখন আমার একটা ফ্রেন্ড আমার কাছে জানতে চাইবে, আমি কিন্তু গড় করে তাকে বলে দেবো, কোনো রকম ভুলবো না। কিংবা কোনো ভিডিও, কোনো পার্সন, কোনো সেলিব্রিটি, এদের কোনো কথাবার্তা যেগুলো আমাদের খুব ভালো লেগেছে, এরকম কিছু আমরা কিন্তু ভুলি না। সচরাচর আমরা ভুলি না সেই সমস্ত জিনিস। আমরা ফোনে যা দেখি সেটা কিছুক্ষণ পর হোক, কয়েকদিন বাদে হোক, কোনো যেমন এখন খুব চলছে মিমস, সেগুলো আমরা দেখি, পরে ফ্রেন্ডদের সাথে গল্প আলোচনা করার সময় সেগুলো কিন্তু আমরা আলোচনা করে থাকি, একদম ক্লিয়ার আমাদের মনে থাকে। তো ব্যাপারটা হলো এগুলো আমাদের মনে থাকছে, পড়াটা কেন আমাদের মনে থাকছে না? হ্যাঁ, সেটারও একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো প্রতিটা ফিল্ডে আমাদের ব্রেনের পাওয়ার আলাদা আলাদা হয়। ব্রেন আসলে কিন্তু আমাদেরকে বোকা বানাচ্ছে। ব্রেনের যেটা ভালো লাগছে সেটা মনে থাকবে। মানে মানে আমাদের যে ব্যাপারটা ভালো লাগছে, যেটা শুনতে ভালো লাগছে, যেটা পড়তে ভালো লাগছে, যেটা দেখতে ভালো লাগছে, সেটা সারা জীবন আমাদের মনে থাকবে। যে জিনিসটায় আমার ভালো লাগছে না, এই জিনিসটা আমার কোনো ইন্টারেস্ট নেই, সেই জিনিসটা কিন্তু আমাদের মনে থাকবে না। নাম্বার 1, ইন্টারেস্ট। যে ব্যাপারে আমাদের ইন্টারেস্ট থাকবে সেই ব্যাপারটা আমাদের মনে থেকে যাবে। যে ব্যাপারটা আমি ইন্টারেস্ট সহকারে করব না, সেটা আমরা 1000 বার চেষ্টা করলেও সেটাকে মনে রাখতে পারবো না। যেমন পড়ার টাইমে দেখো কত হিস্ট্রিতে ডেট, কত ইম্পর্টেন্ট টপিক, ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রিতে কত ফর্মুলাজ, এগুলো আমাদের মনে থাকে না। কিন্তু অনেকের আছে যারা এইগুলোই ভালোবাসে, ফর্মুলা, তো তাদের আবার এগুলো বেশি মনে থাকে। যার যে ব্যাপারটায় ইন্টারেস্ট থাকে তার সেইগুলো মনে থেকে যায়। সবার আগে আমাদের কি করতে হবে? আমাদের নিজেদের মধ্যে ইন্টারেস্ট জাগাতে হবে, যে কোন ব্যাপারটা আমার ভালো লাগছে, কোন ব্যাপারটায় আমি মানে কোন ধরনে আমি কিভাবে পড়াশোনায় ইন্টারেস্ট পাচ্ছি, কোন ব্যাপারটা পড়তে আমি ইন্টারেস্ট পাচ্ছি, সেটা নিজেকে ভাবতে হবে। কোনোভাবে যদি তোমার কোনো একটা ব্যাপারে একদমই জিরো ইন্টারেস্ট থাকে, সেটার কোনোদিন তুমি সাকসেস পাবে না। তোমাকে আগে নিজের সেই ব্যাপারটায় ইন্টারেস্ট জাগাতে হবে। যেমন ধরো কোনো একটা মেয়ে বা ছেলে যার ডান্সিংয়ে ভীষণ ইন্টারেস্ট, সে ডান্সিংয়ে নিজের কেরিয়ার বানাতে চায়, তাকে সেটাই ফুললি ফোকাস আর সেটাই ইন্টারেস্ট রাখতে হবে, তাহলেই সে এগোতে পারবে। কারোর ভিডিও বানাতে ভালো লাগে, কারোর গান গাইতে ভালো লাগে, যার যার মতো, সেটাই তোমাকে ইন্টারেস্ট রাখতে হবে। সেরকম পড়াশোনাতেও তুমি যেটা পড়ছো সেটাকে ইন্টারেস্ট সহকারে পড়ো, সেই পড়াটায় ইন্টারেস্ট দাও যাতে তোমার সেটায় মন লাগে। এবার তুমি বলবে ইন্টারেস্ট তো আমি পাচ্ছি না, পড়াটা তো আমার ভালো লাগছে না, এটা তো খুব কঠিন, স্বাভাবিক, এখন এটাই লাগে। তো প্রথম প্রবলেম তো আমরা জানলাম ইন্টারেস্ট। তাহলে কি করতে হবে? যেদিন তুমি তোমার লাইফের গোলটা ঠিক করতে পারবে,
তোমার টার্গেটটা ফিক্সড করতে পারবে, এটা আমার টার্গেট, আমাকে তো লাইফে এটা অ্যাচিভ করতেই হবে, যা করেই হোক, পড়াশোনা, অন্য কো কারিকুলার অ্যাক্টিভিটি যা হোক। যেদিনকে তুমি তোমার টার্গেট ফিক্সড করবে সেই দিনকে তুমি ইন্টারেস্ট পাবে সেই কাজটা করতে। তুমি, এটা কিন্তু স্বাভাবিক, যেহেতু তোমার ফার্স্ট টপিক ইন্টারেস্ট। এবার সত্যি এটা স্টুডেন্ট সবারই হয় যে আমার পড়াশোনায় ইন্টারেস্ট লাগছে না, এবার আমি পড়তে পারছি না, ব্যাস। তো তোমাকে তো আনতে হবে না, তুমি আগে গোল ফিক্সড করো, আমি লাইফে ওই জায়গাটায় যেতে চাই, ওই জায়গাটা যেতে গেলে আমাকে কোন স্টেপ কে আমাকে নিয়ে যেতে পারে, পড়াশোনা কি নিয়ে যেতে পারে, তাহলে পড়াশোনা তোমাকে ইন্টারেস্ট আনতেই হবে। তো প্রথম উপায় হচ্ছে ইন্টারেস্ট। সেকেন্ড উপায় হলো ভিজুয়ালস। দেখো, আমরা যেমন প্রথমে যে এক্সাম্পলগুলো দিচ্ছিলাম, মুভি, ভিডিও, এগুলো আমরা দেখি, এগুলো আমাদের সারা জীবন মাথায় থেকে যায়। তো তুমি যদি কোনো পড়া ভিজুয়ালস করে দেখো, সেটার মানে যেটা আমরা বেশি দেখি সেটা মনে থেকে যায়, তো সেটা যদি আমরা দেখি সেগুলো আমাদের বেশি মনে থাকে। এমন ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম, যেগুলো আমাদের চোখ দেখে সেগুলোই ঠিক আমাদের ব্রেন মনে রাখে। সেরকমই যদি আমরা যে ধরো একটা পড়ছি, একটা পড়া এখন অনেক রকমের সায়েন্সের হয়, সেগুলোর অডিও ভিজুয়াল অনেক ধরনের ভিডিও পড়াশোনা তৈরি হয়, সেগুলোকে দেখো, সেগুলো দেখে যদি তোমাদের পড়ায় হেল্প হয় সেগুলো দেখো, সেভাবে পড়ার চেষ্টা করো, তাহলে তোমাদের ব্যাপারগুলো মাথায় থেকে যাবে। দেখো, ম্যাথ, ফিজিক্স এগুলো বোঝানোর ব্যাপার, কিন্তু অন্য কোনো পড়ার এফেক্টিভ মেথড ঠিকই থাকবে, সিম্পল আর এফেক্টিভ মেথড, সেগুলোকে অ্যাপ্লাই করো নিজের ওপর। ভিজুয়ালস, যদি তোমাদের ভিজুয়ালসের সুবিধা হয়, সুবিধাটা অবশ্যই ভিজুয়ালসও হবে, কোনো একটা ভিডিও যদি সেটা আমরা দেখে নিই, পড়াটাই বায়োলজিতে যেটা বেশিরভাগ হয়ে থাকে, তো সেটা যদি আমরা দেখি সেটা আমাদের মনে থেকে যাবে, মাথায় থেকে যাবে, ওই ছবিগুলো আমাদের মাথায় স্ক্রিনের মতো ফুটে উঠবে। তো ভিজুয়ালসে পড়াটা বোঝার বেশি চেষ্টা করো। আর ইন্টারেস্ট তো নিজের মধ্যে থাকতেই হবে, যার গোল ফিক্সড, গোলে পৌঁছাতে গেলে আমাকে এই স্টেপগুলো ফলো করতে হবে। আর স্টেপ কি করে, আমি পড়তে পারছি না, আমার ভালো লাগছে না, আমাকে ইন্টারেস্ট জাগাতে হবে নিজের মনের মধ্যে, নিজেকে বোঝাতে হবে। তো এই দুটো পয়েন্ট, ছোট ছিল আজকের ভিডিওটা, আশা করি তোমাদের হেল্প হবে। আমি এরকম ভিডিও বানাই, আর পড়ার ভিডিও তো অবশ্যই বানাই। যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিডিওটা দেখছো, তারা পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, হেল্প হলো কিনা। নিজের মধ্যে সবসময় নিজের প্রতি একটা বিশ্বাস রাখবে, আর নিজের গোল অবশ্যই ফিক্স রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা, টেক কেয়ার, বাই। Till then, take care. Thank you.